বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। قال رسول الله صلى الله عليه وسلم الموت جسر إلى الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكل درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماد إلا رحمة للعالمين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারুল আহকাম হাফিজিয়া মাদ্রাসা ও দারুল আহকাম আহকামুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠান ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়ার অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিয়েছেন। কুরআন ও হাদিস থেকে কিছু কথা শোনা ও বলার পরিবেশ করে দিয়েছেন। তাই আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা যারা এই দোয়ার অনুষ্ঠানে আসতে পারি নাই, এদিক সেদিক ঘোরাফেরা করিতেছি, মেহেরবানি করিয়া এই দোয়ার অনুষ্ঠানে ফেরেশতাদের মহলে আমরা চলে আসি। জান্নাতের পরিবেশে আমরা আমাদের নিজেদেরকে অতি তাড়াতাড়ি দ্রুতভাবে জান্নাতি পরিবেশে চলে আসি। পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা আপনাদের স্বামী সন্তান বালেক পুরুষদেরকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে অতি দ্রুত পাঠিয়ে দিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার পরিবেশ করে দিয়েছেন। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ ওমর ফারুক সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার এই জমিনে একজন, কমপক্ষে একজন আল্লাহ বলনা লোক থাকবেন, আল্লাহ তাআলা এই সাত আসমান এই জমিনের নিজামকে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ঠিক রাখবেন। কথা ঠিক কিনা ভাই?
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন এই ভূপৃষ্ঠে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সম্মানিত হাজিরিন, ঈমান এমন একটা শক্তিশালী জিনিস, এই ঈমানের ভদুওলাতে আল্লাহ তাআলা মওতের সময় কালিমা নসিব করান। তাই ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমানের জন্য যদি হাত চলে যায়, যদি পা চলে যায়, যদি জান চলে যায়, তারপর ঈমান থেকে চুল পরিমাণও দূরে সরা যাবে না। ঈমানটা আনতে হবে আল্লাহ তাআলার উপর, ঈমান আনতে হবে আসমানি কিতাব সমূহের উপর, ঈমানটা আনতে হবে ফেরেশতাদের উপর, ঈমানটা আনতে হবে নবী রাসূলগণের উপর, ঈমানটা আনতে হবে কিয়ামত দিবসের প্রতি। কথা ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের এই খিদমতে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব তবে ইনশাআল্লাহ। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন ওই ব্যক্তির কাছে যিনি কিনা মিথ্যা নবুয়ত দাবিদার, যিনি কিনা নিজেকে মিথ্যা নবী বলে, যিনি কিনা নিজেকে নবী বলে দাবি করেছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তার কাছে যে আমার দাওয়াত পৌঁছে দাও, তাকে বলো এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাবের কাছে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম পৌঁছে দিলেন। মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাব হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছে দিলেন, বললেন যে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে পাঠিয়েছেন, এই কথা বলে দাওয়াত দিয়েছেন যে এখনো সময় আছে, তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে তুমি কি আমাকে নবুয়তের স্বীকৃতি দান করেছো? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিচ্ছি, তোমাকে নবী বলে আমি মানি না। আমি তো নবী বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। মুসাইলামা কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, তিনি বললেন, তুমি যদি আমাকে আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য প্রদান না করো তাহলে তোমার উপর শাস্তি চলে আসবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে নবী বলে স্বীকৃতি দিব না, দেই না। এবার মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাব রাগান্বিত হয়ে তার একটা হাত কেটে দিলেন। তারপরে বললেন, আমার নবী হওয়ার ব্যাপারে তুমি কি সাক্ষ্য দিচ্ছ? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানাইলেন। এবার মুসাইলামা কাজ্জাব মিথ্যা নবী দাবিদার তিনি তার অপর হাতটা কেটে দিলেন। তারপর বললেন, তুমি কি আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানাইলেন। এইবার মুসাইলামা আরো রাগান্বিত হয়ে তার একটা পা কেটে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। এই মুসাইলামা কাজ্জাব তার অপর পাটা কেটে দিলেন। আরে ভাই, চিন্তা করে দেখুন, আপনার জীবনে যদি এরকম ঘটনা আসে আপনি ঈমান ধরে রাখতে পারবেন তো? একটা মশার কামড় খেলে নামাজকে ছেড়ে দেন, পিঁপড়ার একটা কামড় খেলে নামাজকে ছেড়ে দেন। এক হাত চলে গেছে, অপর হাতও চলে গেছে, একটা পা চলে গেছে, অপর পাও চলে গেছে।
তারপরও এই মুসাইলামা কাজ্জাবকে নবী বলে স্বীকৃতি করে না, স্বীকার করে না। স্বীকার তো করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই মুসাইলামা কাজ্জাব আরো রাগান্বিত হয়ে তার জিহ্বাকে কেটে দিলেন। এবার জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। এবার তার দেহটাকে ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে ফেললেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গণ, ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহটাকে টুকরো টুকরো করে দিয়েছে। নাফরমান কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, তারপর ঈমান থেকে বিন্দু চুল পরিমাণ জায়গা সরে যায় নাই। আপনি ঈমান ঠিক রাখতে পারবেন তো? যখন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার কাছে খবর পৌঁছে গিয়েছে, আপনার সন্তানের দেহটাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, মা কাঁদেন না, কান্নাকাটি করেন না। মা বলেন, আরে আজকের এই দিনের জন্যই তো আমি আমার সন্তানকে বুকে দুধ পান করিয়েছিলাম। আল্লাহু আকবার। প্রতিটা ঘরে ঘরে এমন মা থাকা দরকার, যে মা কিনা তার সন্তানকে দিন প্রতিষ্ঠার জন্য, দিনের উপর চালানোর জন্য সন্তানটি এবং মিশরি গাদাবর্তী এই সামানগুলো নিয়ে, ধন সম্পদ নিয়ে হেরাম শরীফের সীমানা যখন পৌঁছলেন, তখন দেখতে পেলেন অনেক বৃদ্ধা মহিলা, অনেকগুলো বৃদ্ধা মহিলা। সে বৃদ্ধা মহিলার ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান, বৃদ্ধা আম্মা জান এত বছর পর যখন মাকে দেখতে পেলেন, আরে ভাই আপনারা একটু চিন্তা করে দেখুন, এত বছর পর যখন মাকে দেখতে পেল, তখন মনের অবস্থা কেমন হয়ে যায়। মাকে দেখে দৌড়ে চলে গেল মায়ের কাছে। মা তো তার সন্তানকে বুকে নিল, মা কান্নাকাটি করা শুরু করে দিল। বলেন তো এই কান্নাটা দুঃখে না সুখের? সন্তানও মাকে পেয়ে জড়ায় ধরল, চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে, মায়ের চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে। এই পানি তো আবেগের পানি, কথা ঠিক কিনা ভাই? কিন্তু মায়ের মনের মধ্যে একটা অস্থিরতা, যখন দেখতে পেল খোরাসানি ঘোড়ার উপরে সামানাপত্র, ধন সম্পদ, মিশরি গাদার উপর যখন দেখতে পেল এরকম ধনভাণ্ডার, মায়ের অন্তরে বিষণ্ণতা। জিজ্ঞাসা করলো, তুমি এগুলো নিয়ে আসছ? আমি যখন তোমাকে বাড়ি থেকে বিদায় দিয়েছিলাম, তখন তো তুমি দুস্থ গরিব অসহায় ছিলে। আজকে তুমি এত ধনভাণ্ডার নিয়ে এসেছ। আমি বিশ্বাস করি তুমি দিনে ইলমে দিন শিক্ষা করেছ, অনেক বড় আলেম হয়েছ, কিন্তু সাথে তুমি ধনভাণ্ডার নিয়ে এসেছ। তুমি ধনভাণ্ডার কি জন্য নিয়ে এসেছ? তুমি কি তোমার চাচাতো ভাইয়ের উপর গর্ব করার জন্য এই ধনভাণ্ডার নিয়ে এসেছ? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তাহলে আমি এখন কি করব? মা বললেন, তুমি শহরে গ্রামে ঘোষণা করে দাও, গরিব অসহায় যারা আছেন তারা যেন এসে, যার কাপড়ের দরকার কাপড় নিয়ে যায়, যার খাবারের দরকার খাবার নিয়ে যায়, যার যা দরকার তারা যেন এসে নিয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে ভাই মনোযোগ দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝার জন্য। আমরা তো আমাদের সন্তানদেরকে আরামপ্রিয় অবস্থায় রেখেছি, এলম শিক্ষা দিচ্ছি, আমরা তো আমাদের সন্তানের ভালো চাই, কিন্তু এত টাকা পয়সা খরচ করার পর আপনার সন্তান যখন অমানুষ হয়ে যায়, তখন কষ্ট আর কষ্ট, কথা ঠিক কিনা ভাই? এই যে অভিভাবক মণ্ডলী আপনারা খেয়াল করে দেখুন, শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা তুমি এলেম অর্জন করেছ, অনেক বড় আলেম হয়েছ, সব কিছু ঠিক আছে, এলেম তো নিয়ে এসেছ, কিন্তু সাথে তো ধনভাণ্ডার নিয়ে এসেছ। তুমি কি তোমার ভাইদের উপর গর্ববোধ করার জন্য এই ধনভাণ্ডার নিয়ে এসেছ? তুমি বরং এই ধনভাণ্ডারগুলো এই শহরে গ্রামে অসহায় দুর্বলদের মাঝে বিলিয়ে দাও।
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের কথা শুনে তার সমস্ত সম্পদগুলো গরিব অসহায় বিধবার মধ্যে বিলিয়ে দিল, দান করে দিল। এবার মা জিজ্ঞাসা করলো, তুমি কি সব কিছু দিয়েছ? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ মা, সব দিয়েছি, কিন্তু আমার কাছে 15টি দিনার এখনো আছে। কয়টি দিনার? 15টি দিনার এখনো আছে। পথে চলতে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, পথে চলতে চলতে হঠাৎ করে হাত থেকে লাঠিটা পড়ে গেল। এক চাকরা নিয়ে এসে সে লাঠিটা তুলে দিল। তারপর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাকে 5টি দিনার উপহার দিলেন। এবার মা জিজ্ঞাসা করেন, তোমার কাছে কি আরো দিনার আছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, আমার কাছে আরো 10টি দিনার আছে। মা জিজ্ঞাসা করে, এই 10টি দিনার দ্বারা তুমি কি করবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, পথের মধ্যে প্রয়োজনে ব্যবহার করব। মা বললেন, তুমি তো ওই কথা স্বীকার করো না। কোন কথা? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে লালন পালন করতেছেন, যিনি তোমাকে এত কিছু দিয়েছেন, তুমি তো এখন পর্যন্ত তার উপর ভরসাই করতে পারলা না। তুমি তো এই 10টি দিনারের উপর ভরসা করেছ। আমি তো এই দিনটি দেখতে চাই। আরে ভাই, বোঝেন কত কঠিন কথা। হ্যাঁ, আরে ভাই বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান, পরান, লালন পালন করেন, সব কিছু করেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। তাহলে আপনি যদি ওই 10টি দিনের উপর ভরসা করেন, তাহলে কি আল্লাহ তাআলার উপর ভরসা করা হলো? মা বলতেছেন, বাবা, তুমি 10টি দিনের উপর এখনো ভরসা করেছ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক, যিনি সব কিছু দিচ্ছেন, তার উপর তুমি ভরসা করতে পারো না? সন্তান বলে, মা, তাহলে কি করব? মা বললেন, বাবা, ওই 10টি দিনারও তুমি ওই চাকরানিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের কথায় সন্তান ওই 10টি দিনারও চাকরানিকে দিয়ে দিল। এইবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দীর্ঘ বছর ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বিদেশে ছিলাম, ইলমে দ্বীন শিক্ষা করে বড় আলেম হয়েছি, তারপরও যে শিক্ষা আজকে আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, এই শিক্ষার জন্যই আল্লাহ তাআলা আজকে আমাকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, পর্দার আড়ালে মায়েরা, মা বাবারা যারা আছেন, একবার চিন্তা করে দেখুন। সুধী মণ্ডলী যারা উপস্থিত আছেন, চিন্তা করে দেখুন। আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ করবেন, কিন্তু সর্বপ্রথম ঈমান শিক্ষা দিন। ঘরে মধ্যে ঈমানের শিক্ষা দিন। প্রতিটা ঘরে ঘরে মধ্যে তালিম চালু করুন। প্রত্যেকটা ঘরের মধ্যে যদি তালিম চালু করা হয়, প্রত্যেকটা ঘরের মধ্যে যদি ঈমানি মোজা করা হয়, ঘর থেকে বাচ্চারা ঈমান শিখবে। কথা ঠিক কিনা ভাই? যখন আপনার সন্তান ঘর থেকে ঈমান শিখবে, যখন আপনার সন্তান ঘর থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, এই সন্তান যখন মাদ্রাসা মিদে যাবে, যখন উস্তাদের তালিমে বসবে, তখন এই সন্তান আস্তে আস্তে বেড়ে উঠবে নবীউল্লাহ সূরাতে, সাহাবালা সূরাতে। কথা ঠিক কিনা ভাই? মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, মন চাইবে না কোরআন শিক্ষা করি, মন চাইবে না আমি আমার সন্তানদেরকে কোরআন শিখাই। আরে ভাই, দুনিয়াতে নেতার প্রয়োজন আছে, মরার পরে জিন্দিগিতে কি নেতার প্রয়োজন নাই? দুনিয়াতে কোনো মুসিবতে পড়লে নেতার কাছে দৌড়িয়ে যান। পরকালে মরার পরে যে জিন্দিগি আছে, সে জিন্দিগির মধ্যে যখন আপনি মুসিবতে পড়বেন, কার কাছে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজে কোরআনকে কমপক্ষে এই পরিমাণে সুপারিশ করার ক্ষমতা দিবেন। এমন 10 জন লোক জাহান্নামে চলে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা কমপক্ষে আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। সেই 10 জনের মধ্যে যদি মা থাকে জাহান্নামী, সেই 10 জনের মধ্যে যদি বাবা থাকে জাহান্নামী, সেই 10 জনের মধ্যে যদি দাদা থাকে, দাদি থাকে, নানা থাকে, নানি থাকে, এখনো সময় আছে।
পরকালের বুঝ, পরকালের চিন্তা দুনিয়া থেকেই করতে হবে। আল মাউতু জিসনুন ইলাল জান্নাহ, মৃত্যু হলো জান্নাতে যাওয়ার একটা পুল, সেতু বন্ধন। মৃত্যুর আগে দুনিয়া থেকেই কামাই করে নিতে হবে। মন যা চায় তা করা যাবে না, মন যা না চায় তাই করতে হবে। আপনাদের এই খিদমতে এক বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া, তার একটা ঘটনা আপনাদের খিদমতে পেশ করি, শুনবেন তো? তিনি আল্লাহ তাআলার ইবাদতের যত্নশীল ছিল, সবসময় আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগীতে কাটিয়ে দিতেন। কখনো কখনো অসুস্থ হয়ে পড়তেন। তার যে মুরিদ ছিল, মুরিদরা পেরেশানিতে থাকতেন, এমন অসুস্থ হয়ে পড়তেন, বেহুশ হয়ে যেতেন। নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদরা চিন্তা ভাবনা করল, ওই দূর দেশে একজন হিন্দু সাধু আছে, যিনি কিনা রুগীর দিকে তাকাইলে সুস্থ হয়ে যায়। তাহলে এই প্রস্তাবটা হুজুরকে দেই, তিনি যখন অসুস্থ হয়ে পড়বে তার খাটটা আমরা কাঁধে নিয়ে ওই হিন্দু সাধুর বাড়িতে গেলে তিনি সুস্থ হয়ে যাবে। তো হুজুরকে বললেন, হুজুর বললেন, আরে ভুলেও কখনো এই কাজ করো না, তোমরা যদি আমাকে ওই হিন্দু সাধুর বাড়িতে নিয়ে যাও, তারপর যদি আমি সুস্থ হয়ে যাই, তখন সবাই মনে করবে ওই হিন্দু সাধুরা হক আর আমি বেহক। অতএব তোমরা ভুলেও এই কাজ করো। তো নিজামুদ্দিন আউলিয়া তিনি তো বারবার অসুস্থ হয়ে পড়েন। এরকম একদিন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। এবার মুরিদরা চিন্তা করলেন যে হুজুরকে নিয়ে সাধুর কাছে যাই, পরে যখন হুজুর জানতে পারবে তখন তার কাছে মাপ চাইয়ে নিবে। তাই ভাবলেন, হুজুরকে নিয়ে সাধুর বাড়িতে গেলেন। সাধু যখন খবর পাইলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি কিনা তার বাড়িতে এসেছেন, তার হাতে সমস্ত কাজ কামগুলো ফেলে দৌড়ে তার খাটের কাছে চলে আসলেন। যেই অসুস্থ রোগী ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইলো, সাথে সাথে তিনি সুস্থ হয়ে বসে পড়লেন, বলি সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়া মুরিদদেরকে কিছু বললেন না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন, বুঝতে পারলেন আমাকে তো সে সাধুর বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সেই হিন্দু সাধুকে জিজ্ঞাসা করলেন, তুমি এত বড় ক্ষমতা কি করে পাইলে? এবার সাধু দরবেশ বলল, এটা তো গোপন কথা, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, তবে আপনি জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে বলবো। আমার গুরু বলেছে, মন যা চায় তা করিও না, যা মন যা না চায় তা করিও। আমি এই কথার উপর আমল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমার মনটা এত শক্তিশালী হয়েছে, আমি কোনো রুগীর দিকে তাকাইলে রুগী সুস্থ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, একজন সাধু মনের বিরুদ্ধে চইলা এত বড় শক্তি পাইছে। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করলেন, সে তো আমার দেহের রোগ ভালো করেছে, কিন্তু আমার তো তার রুহের রোগ ভালো করতে হবে। তার রুহটা তো কুফরিতে ভরা। কিসে ভরা? কুফরিতে ভরা। তার রুহটা তো কুফরিতে ভরা, সে তো কুফরি রোগে আক্রান্ত। তার রুহটাকে তো আমার চিকিৎসা করতে হবে, কিন্তু রুহের প্রতি আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। তিনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা শুরু করে দিলেন। এদিকে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সাধুকে বললেন, আচ্ছা বলো তো, তোমার কি মুসলমান হতে মনে চায়? সে হিন্দু সাধু তো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এখন যদি বলি আমার মুসলমান হতে মন চায় না, ধরা খাবে না? সেই হিন্দু সাধু চিন্তা করলেন কি করা যায়। এদিকে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করতেছেন, হে রব্বে কারীম, সে তো আমার দেহের রোগ ভালো করেছে। আপনি তো বলেছেন উপকার বদলা শুধু উপকার দিয়ে হয়। হাল জাজা একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন
যে উপকার বদলা শুধু উপকার দিয়েই হয়। হে আল্লাহ, সে তো আমার দেহের রোগ ভালো করেছে, আমি তো তার রুহের রোগ ভালো করতে চাই, কিন্তু রুহের উপর তো আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আপনার। হে আল্লাহ, আপনি তার রুহ যে কুফরিতে ভরে গেছে, সেই কুফরি রোগকে দূর করে দিয়ে ঈমান দ্বারা সুস্থ করে দেন, বলি সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়া সাধুকে জিজ্ঞাসা করলো, তোমাকে মুসলমান হতে মনে চায়? সে তো বললো না, চায় না। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তো তোমার গুরুর কথা অমান্য করা হয়ে যাবে। তোমার গুরু তো বলেছে মন যা না চায় তুমি তা করো, তুমি কি তোমার গুরুর কথা অমান্য করবে? সাধু বলল যে না, আজও আমি গুরুর কথা অমান্য করব না, আমার মন চায় না মুসলমান হতে, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। এই কথা বলে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, বলেন তো এই বাংলাদেশে যা হয় কার ইচ্ছায় হয়? আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা যা চান তাই হয়, কথা ঠিক কিনা ভাই? বাংলাদেশের সরকার যা চায় তা হয় না, পাকিস্তানের সরকার যা চায় তা হয় না, আমেরিকার সরকার যা চায় তা হয় না, বরং আল্লাহ তাআলা যা চান তাই হয়। নবী রাসূল যা চান তা হয় না, আলেম ওলামা যা চান তা হয় না, নেতা কর্মী যা চায় তা হয় না, বরং আল্লাহ তাআলা যা চান তাই হয়, কথা ঠিক কিনা ভাই? হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। গুনাহসমূহ মাফ কে করেন? আল্লাহ তাআলা করেন। কবর আযাব মাফ কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সন্তান কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। পুত্র সন্তান কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। কন্যা সন্তান কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। রিজিক কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। মৃত্যু কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। জীবন কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আর ভাই, সব কিছু যদি আল্লাহ তাআলা দেয়, আপনি কোন নেতার গোলামি করেন? গোলামি যদি করতেই হয় আল্লাহ তাআলার গোলামি করেন। গোলামি যদি করতেই হয় নেতার গোলামি করে লাভ নাই। যখন পরকালের জিন্দেগিতে আপনাকে প্রশ্ন করা হবে, বলো তুমি কার গোলামি করেছিলে, বলো তুমি কার হুকুম পালন করেছ? বলেন তো আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলামি করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কথা ঠিক কিনা ভাই? কিন্তু আমরা তো আল্লাহ তাআলার হুকুমগুলো পুরা করি না। কেন করি না? মন চায় না, কথা ঠিক কিনা ভাই? কিন্তু মন যা চায় তা করা যাবে না, মন যা চায় না তাই করতে হবে। আপনাদের খিদমতে মিশরের বাদশাহ একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এক বোতল শিশি বিষ, এক বোতল বিষ, সে বিষ উপহারস্বরূপ পাঠাইলেন মিশরের বাদশাহ। কেন পাঠাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্বে নিয়োজিত ছিল, সারা বিশ্বের মধ্যে তাকে যুদ্ধ করতে হতো, তার অনেক শত্রু ছিল, কথা ঠিক কিনা ভাই? মিশরের বাদশাহ তিনি চিন্তা করলেন, এই বিষাক্ত শিশিটা যদি আমি আমিরুল মুমিনিনকে দেই, তার শত্রুদেরকে ঘায়েল করার জন্য এই বিষাক্ত শিশিটা, এই বিষটা প্রয়োগ করলে যথেষ্ট হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে যখন সেই বিষাক্ত শিশি উপহার হিসেবে পাঠানো হলো, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হলো আমার মন, নফস। আমার মনের সাথে, আমার নফসের সাথে বড় শত্রু আর কেউ নাই। যদি এই বিষাক্ত শিশু, এই বিষ দ্বারা যদি শত্রুকে আক্রমণ করা যায়, ধ্বংস করা যায়, সবচাইতে বড় শত্রু তো হলো নফস। এই কথা চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষ নিজেই খেয়ে নিলেন। তাই বলে আপনি খেয়ে নিয়েন না, এটা একটা কেরামত ছিল।
উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ত ছিল যে তিনি তার নফসটাকে কতল করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটা ধান্দা ছিল, সবচেয়ে বড় শত্রু হলো আমার মন, আমার নফস। এটা আমাদেরকে বোঝানোর জন্য তিনি বিষ খেয়ে ফেলছেন, কিন্তু এই বিষের প্রক্রিয়া তার দেহের মধ্যে হয় নাই। এটা একটা কারামত ছিল, এটা আল্লাহ তাআলার একটা দয়া ছিল। তাই বলে আপনার সাথে যে এমন হবে এটা মনে করে আপনি আবার বিষ খেয়া নফসকে কতল করে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন সবচাইতে বড় শত্রু হলো আমার নফস, তাই আমি নফসকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বিষটা আমি পান করব। এই কথা চিন্তা করে তিনি বিষ নিজেই খেয়ে নিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই বিষের প্রক্রিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে কোনো প্রভাব তৈরি হলো না। সাহায্য কে করেছেন? এটা আমাদের জন্য একটা শিক্ষা। সম্মানিত উপস্থিতি, সময় কাছে গেছে গা, তবে এতটুকু বলবো, আমাদের এই দারুল আহকাম হাফিজিয়া মাদ্রাসা এবং দারুল আহকামুন নিসা মহিলা মাদ্রাসা দীর্ঘদিন ধরে হাফেজ ওমর ফারুক সাহেব তিনি প্রতিষ্ঠাতা মহতামিম, তার তত্ত্বাবধানে পরিচালনায় এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত চলে এসেছে। তার মাদ্রাসার মধ্যে খুব সুন্দর পড়াশোনা হয়, পরিচর্যা হয়। এই মাদ্রাসার মধ্যে শুধু এলেমই শিক্ষা দেওয়া হয় এমন নয়, এই মাদ্রাসার মধ্যে যেমন এলেম শিক্ষা দেওয়া হয় ঠিক তেমনিভাবে ঈমানও শিক্ষা দেওয়া হয়। শুধু ঈমানের শিক্ষা দেওয়া হয় না, বরং আখলাককে কী করে সুন্দর করতে হয় সেটাও শিক্ষা দেওয়া হয়। লেনদেন কীভাবে করতে হবে, পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, মহামুরব্বিদের সাথে কেমন আচরণ করতে হবে। এক কথায় মাদ্রাসার ছাত্রদের মধ্যে অন্তপক্ষে আখলাকটা সুন্দর থাকে। কথা ঠিক কিনা ভাই? কোন মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত দেখেছেন ও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে? আজ পর্যন্ত দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র কোন মুরব্বির সাথে বেয়াদবি করেছে? আজ পর্যন্ত দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র ওই রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে তার শিক্ষককে মারার জন্য? মাদ্রাসার ছাত্ররা তার ওস্তাদকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভক্তি করে, তারা তার পিতামাতাকে, তাদের মুরব্বিদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি করে, যা অন্য সাধারণ শিক্ষার মধ্যে পাওয়া যায়। এই জন্য ভাই কমপক্ষে আমার সন্তান যেন আমার সাথে দুর্ব্যবহার না করে, আমার সন্তান যেন মুরব্বিদের সাথে দুর্ব্যবহার না করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হক আদায় করে চলতে পারে। সবচেয়ে বড় হক হলো আল্লাহ তাআলার হক। আমার সন্তান যেন আল্লাহ তাআলার হক আদায় করে চলতে পারে, আমার সন্তান যেন নিজের হক আদায় করে চলতে পারে, আমার সন্তান যেন পারিবারিক হক আদায় করে চলতে পারে, আমার সন্তান যেন সামাজিক হক আদায় করে চলতে পারে, আমার সন্তান যেন রাষ্ট্রীয় হক, আন্তর্জাতিক হক আমার সন্তান যেন সর্বস্তরে সর্ব অবস্থায় কোরআন হাদিস এর আলোকে চলতে পারে। কমপক্ষে এতটুকু চিন্তা অভিভাবকের মধ্যে থাকতে হবে। আর এই কথা চিন্তা ভাবনা করে আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। একটা কথা না বললেই না। আজকে তাকান, চতুর্দিকে তাকান, শুধু জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। অনেক কথা বলার ইচ্ছা ছিল, তারপরে বলা যাবে না, সময় সংকীর্ণ। তবে এতটুকু বলি, চতুর্দিকে শুধু জুলুম আর জুলুম। জুলুম যে কত মজা, জুলুম যে কত মজা। আরে ভাই মনে দেখো জুলুমের শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই জুলুম সম্পর্কে আগামীতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। চমৎকার আলোচনা হাফেজ কবির ভাইয়ের কাছ থেকে।